সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দাবাই লাগতে পারবা না, ইউনুসদের বুঝিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। তীব্র আন্দোলনের হুঁশিয়ারি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে বেচে দিচ্ছেন ইউনুস, বিস্ফোরক তথ্য, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারত কি ফেরাবে হাসিনাকে, চিঠির কি উত্তর দিল নয়াদিল্লি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরে যুবকের আচমকা গুলিতে আহত 2, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাউলদের উপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে প্রেস সচিব, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আরও তীব্র হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর দেশব্যাপী প্রতিবাদ আরও জোরালো করছে আওয়ামী লীগ। আইসিটি সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি করছে। ইউনুসকে খুনি, ফ্যাসিবাদী বলে আক্রমণ করেছে আওয়ামী কর্মী সমর্থকেরা। 30 নভেম্বর পর্যন্ত সমস্ত জেলা ও উপজেলায় বিক্ষোভ, সমাবেশ এবং প্রতিরোধ মিছিল হবে বলে তারা জানিয়েছে। দিন কয়েক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং প্রাক্তন সহমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। এই রায়ের পর আওয়ামী লীগ দেশব্যাপী প্রতিবাদ শুরু করে। তাদের নিয়ে ভুয়ো প্রচার করা হচ্ছে বলেও দাবি করা হয়। আওয়ামী লীগ এক্সে দাবি করেছে, অবৈধ দখলদার, খুনি ফ্যাসিবাদী ইউনুসের পদত্যাগ এবং অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের দাবি। আওয়ামী লীগ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছে, কিভাবে অবৈধ দখলদার ইউনুস এবং তার দলের তৈরি ভুয়ো আদালত হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে। জনগণ এই প্রতারণামূলক সিদ্ধান্তকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে, প্রতিবাদ জানিয়েছে। আওয়ামী লীগ জানিয়েছে, ইউনুস গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দলকে আসন্ন নির্বাচন থেকে দূরে রাখার জন্য দেশবিরোধী ষড়যন্ত্র চালাচ্ছে। আরও জানিয়ে দেব, ভারত কি ফেরাবে হাসিনাকে, চিঠির কি উত্তর দিল নয়াদিল্লি। তবে এই প্রথম নয়, এর আগেও অর্থাৎ 2024-এর ডিসেম্বরে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে বার্তা দিয়েছিল। সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়ার পরপরই ভারতে কূটনৈতিক বার্তা দেয় তারা। সম্প্রতি শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্তা আসাদুজ্জামান খানকে ফাঁসির সাজা শোনায় কোর্ট। ফাঁসির সাজা ঘোষণার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল সে দেশের পররাষ্ট্র মন্ত্রক। সংশ্লিষ্ট চিঠিতে লেখা হয়েছিল, ভারতীয় উচ্চাক্ষ কমিশনার যেন দিল্লির বিদেশ মন্ত্রকে চিঠিটি যথাসম্ভব পৌঁছে দেন। রবিবার সেই তথ্য প্রকাশের পর এবার এই নিয়ে প্রথম মুখ খুলল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হাসিনাকে নিয়ে বাংলাদেশের করা অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তি। এরপর সাংবাদিকরা বাংলাদেশ থেকে আসা চিঠি সম্বন্ধে যান মুখপত্রের কাছে। সেই সময় উত্তর দিতে গিয়ে রণধীর বলেন, হ্যাঁ, আমাদের কাছে একটি অনুরোধ এসেছে, আর এই অনুরোধটি বিচার বিভাগীয় এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পুরোটা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশকে বিদেশি শক্তির হাতে বেচে দিচ্ছেন ইউনুস, বিস্ফোরক তথ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে তাদের পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয়, এগুলো বেআইনি। এই সরকারের এমন বিদেশ নীতি বা বাণিজ্য নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই। বিদেশি সংস্থাগুলোর সঙ্গে একের পর এক চুক্তি করছে মোহাম্মদ ইউনুসের সরকার। তা নিয়ে চোটেলাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। তাদের দাবি, ইউনুস কোনো স্থায়ী সরকারের প্রতিনিধি নয়, তাই তাদের অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি করার কোনো অধিকারই নেই। ইউনুস ও তার প্রশাসন দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দিচ্ছে। সম্প্রতি বাংলাদেশের ইউনুস সরকার 2টি বড় চুক্তি স্বাক্ষর করেছে। একটির অধীনে ডেনিশ জায়ান্ট এপি মলারের সহযোগী প্রতিষ্ঠান নেদারল্যান্ডস ভিত্তিক এপিএম টার্মিনালস বিভি 30 বছরের জন্য চট্টগ্রামের লালদিয়া কন্টেনার টার্মিনাল পরিচালনা করবে। দ্বিতীয় চুক্তিতে সুইজারল্যান্ড ভিত্তিক এমইডি লককে 22 বছরের জন্য ঢাকার কাছে পানগাঁও ইনলাইন কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাতেই আপত্তি জানিয়েছে বিএনপি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কোনো সরকার যদি জনগণের দ্বারা নির্বাচিত না হয় তাহলে তাদের পক্ষে এসব চুক্তি করা সম্ভব নয়, এগুলো বেআইনি।
এই সরকারের এমন বিদেশ নীতি বা বাণিজ্য নীতি নির্ধারণের কোনো ক্ষমতা নেই। এভাবে দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে তুলে দেওয়ার কোনো মানে নেই। আরও জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়া শহরের যুবকের আচমকা গুলিতে আহত 2। ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্বের সংঘর্ষের জেরে গুলি করা ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের কান্দিপাড়া এলাকার একটি প্রিন্টিং প্রেসের সামনে ঘটনাটি ঘটে। এ সময় টুটুল 46 ও শিহাব 27 নামের 2 জন আহত হয়েছেন। তাদের মধ্যে টুটুলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ করে কান্দিপাড়া এলাকায় এক যুবক প্রকাশ্যে গুলি করা শুরু করে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। গুলিবর্ষণের সময় স্থানীয় বাসিন্দা ও আশপাশের পথচারীরা ভয়ে নিরাপদ স্থানে সরে যান। আহত শিহাব জানান, স্থানীয় লায়ন সাকিল নামের এক যুবক কান্দিপাড়া এলাকার এক প্রিন্টিং প্রেসের সামনে এসে আচমকা গুলি শুরু করে দেয়। সেখানে তাকে তখন জিজ্ঞেস করতে গেলে আবারও গুলি করার উদ্দেশ্য তেড়ে আসে। প্রথম দিকে এসে আচমকা গুলি করার সময় আমার হাত পায়ে গুলি লাগে। পরে স্থানীয়রা সেখান থেকে আমাকে সরিয়ে নিয়ে আসে। আহতদের মধ্যে সেখানে থাকা টুটুলকে গুরুতর অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদেরও বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম জানান, খোঁজ নিয়ে জানতে পারি কানোবদিপাড়া এলাকার শাকিল ও দিলীপ নামে স্বেচ্ছাসেবক দল নেতার বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে। আরও জানিয়ে দেব, কুমিল্লায় যমুনা টিভি সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন। কুমিল্লায় যমুনা টেলিভিশনের সাংবাদিক খোকন চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার দাউদকান্দি মডেল থানার সামনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থীর গফুর ভূঁইয়া মিডিয়া সেল নামে ফেসবুক পেজ থেকে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন চৌধুরী ও যমুনা টেলিভিশনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার ও হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে। বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লা 10 সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করেন। যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংবাদ প্রকাশ করেন। এতে খোকন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের 21 মার্চ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে খোকন চৌধুরীর উপর হামলা, ক্যামেরা, মোবাইল সহ অন্যান্য ডিভাইস ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন। এদিকে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার 27 নভেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন। তিনি বলেন, আমি যেটা জানি সেটা হলো, যারা বাউলদের আক্রমণ করেছে তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে। খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। প্রেস সচিব শফিকুল বলেন, বর্তমানে বড় বড় দুর্নীতির অনেকাংশ আইটি সাপোর্টে করা হয়। আমরা যত ক্যাশলেস ট্রানজাকশনে ঢুকছি দেখা যাচ্ছে যে অনেক দুর্নীতি, যেটা সেই আগের মতো টাকার বস্তা নিয়ে দুর্নীতি হচ্ছে না, নিমিষেই একটা ক্লিকের জোরেই হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। প্রেস সচিব আরও জানান, নতুন অধ্যাদেশের লাস্ট মোমেন্টে এটা একটা ওভারসাইট বডি, যেটা বাছাই কমিটি হিসেবে কাজ করার কথা ছিল, সেটাকে ড্রপ করা হয়েছে। কেননা আমাদের দেশে দুর্নীতি যেভাবে স্তরে স্তরে বা লেয়ারে লেয়ারে আছে, দেখা যাচ্ছে যে ওভারসাইট একটা বডি করলেও সেখানেও আবার দুর্নীতি বিস্তার লাভ করতে পারে।